নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মেথি শাকের একটা দারুণ রেসিপি। মেথি শাক তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, একবার অন্তত এইভাবে মেথি শাক রান্না করে খেয়ে দেখো, এক থালা ভাত কিন্তু শেষ হয়ে যাবে। বাজার থেকে আনা মেথি শাকগুলো কিন্তু সবার প্রথম আমি বেছে নেব। তো দেখো, মেথি শাক যখন বাজার থেকে আনা হয় এই রকমই নরম নরম দেখে আনতে হয়। তো চলো মেথি শাকটা কিভাবে বেছে নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথম ডগা থেকে যে পাতার যে অংশগুলো আছে বেশ কিছুটা ডাঁটি রেখে, নরম নরম ডাঁটি রেখেই কিন্তু মেথি শাকগুলো আমি বেছে নিচ্ছি। অনেকে কিন্তু এই একদম পাতাগুলোকে নিয়েই কিন্তু শাক রান্না করে, তো সেইটা অনেকটাই মিসইউজের কারণে আমি কিন্তু নরম নরম ডাঁটি রেখে আমি কিন্তু এই মেথি শাকটাকে বেছে নিয়েছি। তো দেখো, বেশ কিছুটা ডাঁটি রয়েছে এবং এই ডাঁটিটা কিন্তু যথেষ্টই নরম, কাটলে কিন্তু তেলে দিলে এটা কিন্তু সুন্দর নরম হয়ে যাবে। আর আমি এই মেথি শাকটির জন্য নিয়ে নিয়েছি বেগুন। এখানে বেগুনটা আমি একদম ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখো, একেবারে কুচি কুচি করে স্কোয়ার করে কিউবের মতন করে কিন্তু আমি এই বেগুনটাকে কেটে নিচ্ছি। অনেকেই অনেক রকমভাবে খায়, তবে যদি কারোর বেগুনের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আলু ছোট ছোট করে কেটে বা সেক্ষেত্রে ছোট ছোট করে গাজর কেটেও কিন্তু এই রেসিপিটি তৈরি করা যেতেই পারে। কিন্তু আমি বলবো এই মেথি শাক কিন্তু বেগুন দিয়েই কিন্তু সবচেয়ে বেশি সুস্বাদু। শাকটা কেটে নিচ্ছি। এই মেথি শাক কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ শাকের মধ্যে পাতার যে অংশগুলো কিন্তু গোলাকারই রয়েছে, আর যেগুলো ডাঁটির অংশ সেগুলো কিন্তু একটু কুচনো রয়েছে। তো চলো, ভালো করে ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা শুরু করা যাক। সবার প্রথম বেশ কিছুটা কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এতে আমি 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি এবং সেটি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন এটাকে তুলে নিয়েছি। তারপর আগে থেকে যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম খুব ভালোভাবে নুন দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এই বেগুনটা ভাজার সময় যদি বেশ কিছুটা নুন দেওয়া হয় তাহলে কিন্তু এই বেগুনের মধ্যে তেল খুব একটা টানে না। তো তোমরা দেখে তো বুঝতেই পারছো, এই বেগুন যেগুলো হচ্ছে একটু সাদা ধরনের হয়, এই বেগুনে কিন্তু তেলের পরিমাণ কম অ্যাবজর্ব করে। তো সেই জন্য অবশ্যই তোমরা এই ধরনের বেগুন যদি ব্যবহার করো দেখবে তেল কিন্তু কম ঢুকবে। কারণ বেগুন ভাজা খেতে গেলে মনের মধ্যে কিন্তু একটা ভয় ঢোকে যে প্রচুর পরিমাণে তেল হয়তো ঢুকে যাবে, তবে এই বেগুনগুলো দিলে কিন্তু খুব একটা তেল কিন্তু অ্যাবজর্ব করে না। তারপরে আমি আরও সামান্য কিছুটা তেল এখানে দিয়ে এখানে আমি একটি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবং তাতে দিয়েছি 1 চামচ মতন কালো জিরে। ফোড়নটা সম্পূর্ণ এখানে তৈরি হয়ে গেলে আগে থেকে কেটে রাখা এই শাকগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু কম আঁচে রেখেই কিন্তু শাকগুলোকে দিতে হবে। সুন্দরভাবে শাকগুলোকে দিয়ে এখানে আমি ব্যবহার করছি সামান্য হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য নুন। নুনটা একটু ভেবেচিন্তেই দিতে হবে, কারণ আমরা কিন্তু অলরেডি বেগুনের মধ্যে কিন্তু নুনের ব্যবহার করেছি, তাই নুনটা কিন্তু বুঝেই ব্যবহার করতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম ফ্লেমে রেখে এই শাকটিকে আমাদের কিন্তু রান্না করতে হবে। এবং দেখো, মিডিয়াম ফ্লেমে রাখার একটাই কারণ, তাতে শাকটা কিন্তু সেদ্ধও হবে এবং শাকের মধ্যে যা জল ছিল সেটাও টেনে যাবে। এরপর আমি একটা ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য কিন্তু এই শাকটাকে রেখে দেব। তো দেখো, একটুখানি কিন্তু নরম নরম হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর আমি আবারও ঢাকা চাপা দিয়ে আবারও সুন্দরভাবে কিন্তু একটু ভেজে নেব। তো দেখো, যত টাইম যাচ্ছে তত কিন্তু শাকটা শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং এখানে আমি ব্যবহার করেছি 2টি কাঁচা লঙ্কা। আর আগে থেকে যে বেগুনটি ভেজেছিলাম ছোট ছোট করে কিউবের মতন কাটা, সেটাকেও কিন্তু দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে এখানে আমি 1 চামচ মতন চিনির ব্যবহার করেছি। কারণ মেথি শাক কিন্তু একটু তেতো হয়, সেই কারণেই কিন্তু এই সামান্য চিনির ব্যবহার করা। আর আগে থেকে যে লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে এই শাকের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এই শাক কিন্তু খেতে হয় ভীষণ সুস্বাদু এবং ভীষণই উপকারী, এবং ডায়াবেটিস কন্ট্রোলের জন্য, কোলেস্ট্রলের মাত্রা কমানোর জন্য এবং শরীরে ফাইবারের মাত্রা বাড়ানোর জন্য কিন্তু এই শাক ভীষণ উপকারী। তোমরা পারলে অবশ্যই একবার ট্রাই করে দেখো।
তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থেকো। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো।